পটুয়াখালী কলাপাড়ায় চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের 13 নম্বর প্যাকেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন, স্থানীয় বাসিন্দা ইজুল হাওলাদার, সুমন গাজী, আলেয়া বেগম ও শিলা বেগম সহ অনেকে। মানববন্ধনে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেশ কয়েক মাস যাবৎ ওই আবাসনে বসবাসকারীদের ঘরবাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরি হয়ে আসছিল। গত 20 এপ্রিল চুরি যাওয়া মালামাল সহ 4 জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। বর্তমানে ওই চোরদের পক্ষ নিয়ে আওয়ামী নামধারী কতিপয় কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই চোর নামদারি চোর এবং কাদের কারা মদত দেয় এবং মদত দেয় কারা, হ্যাঁ তো আমরা জানি যে আওয়ামী লীগের যারা দোসর ছিল এদেরই শিষ্য বাসায়রা, এরাই দীর্ঘদিন চুরি করাইছে, দীর্ঘদিন সবকিছু করাইছে আওয়ামী লীগের লোকজন দিয়া, এরা চুরি করাইয়া এরা একটা সন্ত্রাসী মহল বানাইয়া ফেলাইছে। এখন লালুয়াতে যতটা প্যাকেজ আছে সম্পূর্ণ প্যাকেজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাজকর্ম এই ধরনের কাজকর্ম করতেছে। আমাদের প্যাকেজ থেকে কল চুরি হয়েছে, ব্যাটারি চুরি হয়েছে, মসজিদের মাইক চুরি হয়েছে। এই যে মিঠু চোর কিছুদিন আগে ডিজে বাংলা নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানির 220 শাটার চুরি করে আর বাসা থেকে উদ্ধার করছে নৌবাহিনী। এবং এই মিঠুরে এই চোর চক্র এই যে কিছুদিন আগে বোট থেকে গিরাফি জালপালা চুরি করছে, ওদেরকে জনগণে হাতে হাতে ধরিয়া পুলিশের হাতে ধরাই দিয়েছে। লোকজন পড়িয়া চোরে ধরছে, ধরার পর আমরা আইনের আশ্রয় গেছি, যাওয়ার পর পুলিশে এই মালামাল উদ্ধার করছে। এই চোরদের সঠিক বিচার করা হয় তাহার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।